শীতকালীন সবজির দরপতনে বিপাকে কৃষক। এ নিয়ে আরো জানাতে বগুড়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জজিফ হোসেন। জজিব, কৃষকরা উৎপাদন খরচও আসলে তুলতে পারছেন না। এটি নিরসনে আসলে কি নির্দেশনা দেওয়া হচ্ছে, বা ভবিষ্যতে কৃষকরা যাতে ক্ষতির সম্মুখীন না হয় সেক্ষেত্রে কি উদ্যোগ নেওয়া হচ্ছে? যে আসলে জানেন, বগুড়ায় কিন্তু শীতকালীন সবজির যে বাজার সেটি কিন্তু বরাবরই উৎপাদন, সরবরাহ এবং বাইরে যে আপনার সরবরাহ করা হয় সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে হয়ে থাকে। সেই ক্ষেত্রে এবারও অন্যান্য বছরগুলোর মতো এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। ফুলকপি, বাঁধাকপি, আলু, সিম, বেগুন, এছাড়া টমেটো সহ অন্যান্য যে শীতকালীন সব শাকসবজিগুলো রয়েছে এর কিন্তু ব্যাপক উৎপাদন হয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে কৃষকরা এখন তেমন দাম পাচ্ছেন না বিধায় এবং সরবরাহ বেশি থাকায় যেহেতু ক্রেতারাও খুব কম আসছেন এবং খুব কম দামে সব জায়গাতে পাওয়া যাচ্ছে, যার কারণে এই সবজির দাম কিন্তু কম থাকায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো সেই ক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যারা কর্মকর্তারা রয়েছেন তারা বারবারই বলে আসছিলেন কৃষকদেরকে যে বেশি মুনাফার কথা চিন্তা না করে তারা যাতে কয়েকটি ফসল বিভিন্ন ভাবে বিভিন্ন ধাপে চাষ করেন, তাহলে কিন্তু আসলে এই যে মুনাফার যে একটা রেশিও থাকে অর্থাৎ অনুপাত থাকে সেটা কিন্তু তারা ধরে রাখতে পারবেন এবং কোনোভাবেই তারা ঋণগ্রস্ত হবেন না এবং অন্যান্য যে ফসলের ক্ষতি এটিও কিন্তু হবে না। তো সেই ক্ষেত্রে আসলে কৃষকরা কিন্তু বারবারই যে যে বছর দেখা যায় যে আলুর উৎপাদন ভালো হয়েছে, পরের বছর সেই আলুটি তারা আবারও চাষ করছেন। ঠিক একইভাবে ফুলকপির চাষটি গত বছর ভালো হয়েছিল, এবছরও তারা ফুলকপি লাগিয়েছেন। তো এখন বর্তমানে যে বাজার, আপনাকে যদি আজকের বাজারের পরিস্থিতি একটু আমি আপনাকে জানাই যে আজকে বাজারে ফুলকপি 2 টাকা বেড়েছে খুচরা পর্যায়ে, সেটি আজকে বিক্রি হচ্ছে 10 থেকে বেড়ে 12 টাকা কেজিতে। এছাড়া আলু, নতুন আলু যেগুলো উঠেছে সেই আলু বিক্রি হচ্ছে একটি 35 টাকা এবং লাল পাকড়ি আলু যেটি বগুড়ার সবচেয়ে বিখ্যাত সেটি বিক্রি হচ্ছে 40 টাকা এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে 40 টাকাতে, বেগুন বিক্রি হচ্ছে 40 টাকাতে এবং টমেটো বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। এই যে বাজার, সেই বাজার পরিস্থিতি নিয়ে আসলে ক্রেতাদের মাঝে স্বস্তি দেখা দিলেও বিক্রেতা এবং ব্যবসায়ীরা যারা বলছেন যে ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকেরা। সেই ক্ষেত্রে আসলে কৃষকরা যদি পরিবহন খরচটি উঠিয়ে না নিতে পারেন তাহলে কিন্তু তারা সামনের বছরগুলোতে আসলে কি করবেন সেটি কিন্তু একটি প্রশ্ন থেকেই যাচ্ছে। তো এই ব্যাপারগুলোকে চিন্তা ভাবনা করে কৃষকরা যাতে পরবর্তী সামনের বছর, আগামী বছরে যাতে কোনো একটা পরিকল্পনা করেন সেই ব্যাপারটি কিন্তু কৃষি কর্মকর্তারা বলছেন। এবং এখানে আপনাকে যদি মাছ এবং মুরগির বাজারটি বলি, মুরগির কিন্তু দাম বেড়ে গেছে। পাকিস্তানি এবং সোনালী মুরগি যেটি আছে সেটি কিন্তু 320 টাকায় বিক্রি হচ্ছে এবং ডিমের বাজারও কিন্তু বেশ কমে এসেছে। 38 থেকে 40 টাকায় কিন্তু ডিমের হালি চলে এসেছে এবং মাছের বাজার কিছুটা বাড়তি বলা যায়, কিন্তু সেটিও আসলে শাকসবজির যেহেতু সরবরাহ বেশি আছে সেটিও কিন্তু খুব বেশি বাড়েনি। তবে সব মিলিয়ে আসলে ক্রেতাদের মাঝে স্বস্তি দেখা দিয়েছে। তো এই ছিল আসলে বগুড়া থেকে বাজার পরিস্থিতির আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। বগুড়া থেকে বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জজিফ হোসেন।